नमस्कार बंधुरा आमार चैनेलेर नतून आरेकटा भिडियोते तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा जानाच्छि। तोमरा तो सकलेई जानो जे आगेर जे ब्लगटा आमि तोमादेर साथे शेयार करेछिलाम सेखाने आमि तोमादेर बैन्डेल चार्च घुरिये देखेछिलाम और एखन चले एसेछि हुगलिर अन्यतम पर्यटन केंद्र एबं शियापन्थी मुसलिमदेर अन्यतम तीर्थस्थान इमामबाड़ा देखते। এই ইমামবাড়া হুগলি জেলার একটা অন্যতম প্রসিদ্ধ স্থান এবং এখানকার ভিজিটিং টাইম নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি সকাল 8টা থেকে বিকেল 5টা এবং বাকি 8 মাস সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি। তো দেখো 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এখন ইমামবাড়ার ভিতরে ঢুকে গিয়েছি। বাইরে থেকে দেখতে ইমামবাড়াটা ভীষণ সুন্দর লাগছে। তো চলো ভিতরটা একটু ঘুরে দেখে আসি। ইমামবাড়ার ভিতরে সবথেকে প্রসিদ্ধ হলো দুটি ঘড়ি। দেখো এখানে একটা ক্লক টাওয়ারের মধ্যে সুন্দর ঘড়ি লাগানো আছে আর একটা ঘড়ি আছে সূর্য ঘড়ি। হুগলি নদীর তীরে অবস্থিত এই ইমামবাড়া 1841 খ্রিস্টাব্দে তৈরি হতে শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। ইমামবাড়া কথার অর্থ ইমামদের থাকার ঘর, অর্থাৎ যেখানে ইমামরা থাকবে। এই ইমামবাড়া শুরু করেছিলেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন। তবে দুঃখের বিষয় এটি শেষ করার আগেই তিনি মারা যান। তারপর সৈয়দ আহমেদ কেরামত আলী তার তত্ত্বাবধানে এই ইমামবাড়ার কাজটি সম্পূর্ণ হয়। এখানে অনেকগুলি ঝাড়বাতিতে সুসজ্জিত একটি সুন্দর প্রেয়ার হলও আছে, যেখানে ক্যামেরা অ্যালাউড নেই, তাই সেই জায়গাটা আমি তোমাদের দেখাতে পারিনি। তো এখন চলো এই ক্লক টাওয়ারের উপরে উঠি। এই ক্লক টাওয়ারটি প্রায় 150 ফুট উঁচু এবং এর দুদিক থেকে দুটি সিঁড়ি আছে। একটি সিঁড়িতে পুরুষরা যায় এবং আরেকটি সিঁড়িতে মহিলারা যেতে পারে। শোনা যায় কেরামত আলী তখনকার দিনের 11,721 টাকা দিয়ে বিলেত থেকে এই ঘড়িটি আনিয়েছিলেন। সপ্তাহের একদিন এই ঘড়িটিতে দম দিতে হয় এবং এই ঘড়িটিতে দম দেওয়ার জন্য দুজন লাগে এবং এই চাবিটির ওজন হচ্ছে 20 কেজি। আর এখানে আমি অর্ধেক সিঁড়ি উঠেছি, তারপর একটা সুন্দর ছাদ আছে। তো কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম, যদিও এই ছাদে যাওয়ারও কোনো অ্যালাউ নেই, কারণ এখানে কাজ চলছে, পুরো ইমামবাড়াটায় সংস্করণে কাজ চলছে। তো একটা গাছে প্রচুর কৃষ্ণচূড়া ফুল হয়েছে, সেটা যেমন দেখালাম সেরকম দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে মেঘ লেগেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই সিঁড়ি বেয়ে উঠতে যথেষ্ট আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। এখানকার কাজগুলো দেখো কত সুন্দর এবং এই দিকটা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসছিল। আর যে সিঁড়িটা দিয়ে উপরে এলাম সেই সিঁড়িটা পুরো পেঁচানো সিঁড়ি। উপর থেকে ঘুরে চলে এসেছি। এখন দেখো নিচে সামনে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ সেটাই প্রেয়ার হল, আর এই সাইডে দুটো যে বিল্ডিং দেখতে পাচ্ছ সেখানে এখন মাদ্রাসা হয়, মানে সেখানে পড়াশোনা শেখানো হয়। এই ইমামবাড়ার অবস্থাও খুব একটা ভালো নেই এখানে, তবে নতুন করে সংস্করণে কাজ চলছে। বাইরে থেকে দেখলাম এই ইমামবাড়াটা রং করাও হচ্ছে। তো আশা করছি ভবিষ্যতে এই ইমামবাড়াটাকে আমরা আরো সুন্দরভাবে দেখতে পাবো। আমাদের বাংলার বুকে এই ইমামবাড়ার গুরুত্ব অনেকখানি এবং এখানে সাংস্কৃতিক মেলবন্ধনের খুব সুন্দর একটা রূপ দেখতে পাওয়া যায়। এই ইমামবাড়ার ভিতরে অসাধারণ একটা ফোয়ারা আছে। আমরা যখন এসেছি তখন তো এই ফোয়ারাটা চালু নেই, তবে শোনা যাচ্ছে সন্ধ্যের দিকে এই ফোয়ারাটা চালু হবে। জলটা দেখো একদম পুরো সবুজ জল, আর এই জলের মধ্যে না প্রচুর মাছও রয়েছে। আবহাওয়াটা আজকে যথেষ্ট মনোরম, আকাশে মেঘ লেগে আছে, তাই এই জায়গাটা ঘুরতে আমাদের খুবই ভালো লাগছে। দেখো ফোয়ারাটা কত সুন্দর, জলটা একদম সবুজ টলটলে জল, আর এই জলের মধ্যে ইমামবাড়ার প্রতিছবিটা কি সুন্দর লাগছে। আর চলো এখন তোমাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত সূর্য ঘড়ি দেখাতে। ইমামবাড়ার ঠিক পিছন দিকেই হুগলি নদীর একদম ধারে রয়েছে এই সূর্য ঘড়িটা। চলো তোমাদেরকে নিয়ে যাই সেই সূর্য ঘড়ির কাছে। দেখো এই যে সামনের এই গেটটা রয়েছে, এদিক দিয়ে বাইরে যেতে হবে, একদম গেটের বাইরেই নদী। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এই মুহূর্তে।
আর এক পা দুপা করে আমিও এসে পৌঁছে গেছি সূর্য ঘড়ির কাছে। তো দেখো এই হচ্ছে সেই সূর্য ঘড়ি, যেখানে কোনো কাঁটা নেই। সূর্যের আলো যখন সরাসরি এই ঘড়িটার উপরে পড়ে এবং তাতে যে ছায়াটা সৃষ্টি হয়, সেই ছায়াটা এখানে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোর উপর যখন পড়বে তখন সেই হিসাবে সময়টা নির্ধারিত হবে। তো এটা একটা বেশ অন্যরকম জিনিস দেখলাম। এখানে দেখো দুই বান্ধবীতে বসে বসে কি সুন্দর হাওয়া খাচ্ছে। জায়গাটা সত্যি খুবই সুন্দর, মানে এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছে না। তো চলো একটু নদীর ধারে তোমাদেরকে নিয়ে যাই এবং সেখানকার পরিবেশটা একটু তোমাদের দেখিয়ে দিই। ভীষণ সুন্দর জায়গা, বিশেষ করে এই জায়গাটা। এখান থেকে তো মানে তোমাদের কোথাও যেতে ইচ্ছাই করবে না, মনে হবে এখানেই ঘন্টার পর ঘন্টা বসে থাকি। দেখো অপূর্ব সুন্দর একটা জায়গা। সেরকমভাবে কোনো ঘাট বলতে মানে বাঁধানো ঘাট বলতে কিছু নেই, তবে একটা ছোট্ট ঘাটের মতো করা আছে। আর এই যে চারিদিকে আকাশে মেঘ লেগেছে, নদীর জলটা টলটল করছে, একদম হাওয়া দিচ্ছে, মানে পরিবেশটা একটা অন্যরকম তৈরি হয়ে গেছে এই সময়। কোনো রোদ নেই, কোনো সূর্যের তাপ নেই, কিচ্ছু নেই। অসাধারণ একটা মুহূর্ত। যেহেতু আকাশে মেঘ ছিল, তো বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে বৃষ্টিও নেমে গেল। তো দেখো এখন বৃষ্টির মধ্যে আমরা আটকে পড়েছি, এখান থেকে বেরোতে পারছি না। বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে আর আকাশে এখনও অনেক টাইম মেঘ লেগে আছে। তো জানি না বৃষ্টি কখন ছাড়বে, কখন এখান থেকে বেরোতে পারবো। তবে যেহেতু এখানে আছি তাই জায়গাটা বেশ সুন্দর উপভোগও করছি এই সময়। বৃষ্টির দাপটে যে বিল্ডিংগুলোর মধ্যে আশ্রয় নিয়েছি সেখানকার কাজগুলো দেখো, বহু প্রাচীন এই কাজ। মিস্ত্রি দাদারাও লেগেছে দেখলাম, এখানে বিভিন্ন ধরনের সংস্কারের কাজ চলছে। এখানটা সুন্দরভাবে গাছপালা দিয়েও সাজানো আছে। আর এখানেই মাদ্রাসা হয়, মানে এখানেই মাদ্রাসাতে বাচ্চারা পড়াশোনা করে, পড়াশোনার ব্যবস্থা করা আছে এখানে। আর এই যে এখানে এরা দুজন খুনসুটি করেই যাচ্ছে দুজনে। আমার মেয়েরও খুব সুন্দর একটা জায়গা দেখা হলো। এরকম হিস্টোরিক্যাল প্লেস খুব একটা দেখা হয় না আমাদের, তবে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এগুলো দেখার, তো সেটা দেখে নিলাম। আর দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে। এই ইমামবাড়ার উপরের দিকের কাজগুলো যথেষ্ট সুন্দর। আর এখানে দেখো বাঁশগুলো লাগানো আছে, কারণ তোমাদের ওই যে বললাম এখানে সংস্কারের কাজ চলছে। তাহলে বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম ব্যান্ডেলে, আমাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। আমরা এর আগের দিন তোমাদের ব্যান্ডেল চার্চ দেখিয়েছি, নিজেরাও দেখেছি, আর আজকে ইমামবাড়া তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাতে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং একে অপরের সাথে মিশে থাকো।